হ্যালো ভাই এবং বোনেরা এবং যারা বড়রা আছেন তাদেরকে সম্মান জানিয়ে শুরু করছি। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার একটা ভাই ছিল জসিম শেখ তার নাম, সে ইন্ডিয়ান এয়ারফোর্সে সিলেক্টেড হয়েছে এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ঘর থেকে আরও যারা যারা সফল ক্যান্ডিডেট আছে তাদের কাহিনী আপনাদের আস্তে আস্তে শোনাবো। বিভিন্ন কারণের জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি, কারণ আমি আগের ভিডিওতে বলেছি আমি একজন ক্যান্ডিডেট, আমি নিজে একজন অ্যাসপিরিয়েন্ট এবং আমি নিজেও পরীক্ষা দিই এবং আরও অন্যান্য কারণের জন্য আমি আপনাদের সামনে আসতে পারিনি। তো আজকে যার কথা বলবো সে একজন মেয়ে এবং তার স্ট্রাগলের কাহিনী আরও একটু বেশি। তো তাকে আজকে আমরা তার কাছ থেকে শুনে নেবো তার সাফল্যের কাহিনী কি। তো বোনকে ডেকে নি, এসো, তোমার পরিচয় দাও প্রথমে। হ্যালো গাইস, আমি ফুলকলি খাতুন, 2024 এসএসসি জিডি সিলেক্টেড। আচ্ছা, তো 2024 এসএসসি জিডি সিলেক্টেড ক্যান্ডিডেট। ও তখন আপনারা জানেন যে চাকরি পাওয়ার পর অনেক পেপারসের অনেক ইয়ে থাকে, সমস্যা থাকে, সেগুলোকে করতে হয়, জোগাড় করতে হয়, পেপারসে অনেক ছোটাছুটি ব্যাপার থাকে এবং ও যেহেতু মেয়ে এবং একাই সব করেছে, সেজন্য ওকে আর আমি তখন ভিডিও করার জন্য আর বলতে পারিনি। প্রথমে সেজন্য ওর কাছে ক্ষমা চেয়ে নেবো, আমি সরি বলবো ওকে। আর তারপর মাঝখানেও ট্রেনিং সেরে বাড়ি এসেছিলো, কিন্তু তখন আমারও কিছু কাজে চাপ ছিল, আমিও পরীক্ষা ছিল, সেজন্য আমি ওকে ভিডিও করতে বলতে পারিনি এবং ওরও সাথে সেরকম সময় ছিল না। এখন ও চাকরি এতে ছুটিতে বাড়ি এসেছে ট্রেনিং সেরে, এখন মেজাজও ফুরফুরে আছে। আর একটা বলি, ও একটু একটু সবসময় মজা করে থাকতে ভালোবাসে, একটু মজা করতে ভালোবাসে, তো সেই জন্যই হয়তো একটু হাসাহাসি একটু মুখ দেখবেন। তো চলুন দেখি ওর জীবনের কাহিনী শুনি প্রথমে। তো কত সালে আমার কাছে পড়তে এসেছিলে প্রথম? আমি ভাই তো 2022-এ পড়তে এসেছিলাম। প্রথমে 2022-এ দিয়ে তারপর প্রথম পরীক্ষা? প্রথম পরীক্ষায় কনস্টেবল জিডি দিয়েছিলাম, এর আগে একবার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু তখন মেডিকেলে বাদ গিয়েছিলাম। আচ্ছা, তারপরে কলকাতা পুলিশ কনস্টেবলটা দিয়েছিলাম কিন্তু তখন হাইটে বাদ গিয়েছিলাম। আচ্ছা, হাইটে কলকাতা পুলিশ কনস্টেবল যখন দিয়েছিল কেমন লেগেছিল সেই পরীক্ষা? তখন প্রথম পড়ে আমার কাছে পরীক্ষা কলকাতা পুলিশ কনস্টেবল কেমন গেছিল পরীক্ষাটা? পরীক্ষা খুব ভালো হয়েছিল ভাই, যেগুলো করেছিল সবই ইজি ছিল আর সবই কমন এসেছিলো, মানে মোটামুটি ম্যাথ যেগুলো করেছিল ভাই সেগুলো সবই এসেছিলো। তো প্রথম যখন ম্যাথ ও যখন পড়তে আমার মনে আছে, ও আমাকে বলেছিল ভাই আমার এতে খুব সমস্যা, আমার অঙ্কে খুব সমস্যা, আমি অঙ্ক ভয় পারি না। তো অঙ্কের ভীতি কী করে দূর হলো তোর? মানে ভাইয়ের পড়ানোর টেকনিকটা এরকম কি, যখন আমি এখানে পড়তে আসি তখন দেখেছিলাম যে বেসিক থেকে শুরু করে মানে প্রত্যেকদিন একটা চ্যাপ্টার 300 থেকে 400 অঙ্ক করাতো। আর বেসিক থেকে শুরু করে মানে প্রথমে লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল এইভাবে পড়াতো। আর প্রত্যেক সপ্তাহে মক টেস্ট নিত। প্রথমে মক টেস্টের কারণে আমাদের ম্যাথের মানে যে ভয়টা সেটা দূর হয়েছিল, কারণ প্রত্যেক সপ্তাহে একটা করে মক নিতে হবে, সেই মকের মাধ্যমে আমরা বুঝতে পারতাম পরীক্ষার প্যাটার্ন মানে কীরকম হতে চলে, মানে কীরকম হবে আর কি। আচ্ছা, তো আগে থেকে সেই মক টেস্টের মাধ্যমে অঙ্কের ভিতটা মানে তৈরি হয়েছিল আমাদের। আচ্ছা, তো অঙ্কের ভিত্তিতে হলো। আচ্ছা, এবার তোমার যে 2024 যখন তুমি পরীক্ষা দিলে সেকেন্ড টাইম, কারণ তার আগে এবার তুমি মেটে ফেল করেছো, তখন মানে মেটে ফেল বলা ভুল হবে, এটা ডিসকোয়ালিফাই বলবো আমি। তো তারপর যখন তুমি পরীক্ষা দিলে, তারপর তোমার কেমন লাগলো তখন প্রথম যখন তুমি পরীক্ষা পাস করলে? তারপর পরীক্ষা পাস করার পর যে প্রসেস আছে তার মধ্যে সেই প্রসেসটা বলো, পরীক্ষা পাস করার পর। পরীক্ষা পাস করার পর আমাদের পরীক্ষা চারটে সাবজেক্ট থাকে, ম্যাথ, জিকে, জিআই আর হিন্দি থাকে। আচ্ছা, তো পরীক্ষায় পাস করার পর তারপর আমাদের ফিজিক্যাল হয়। তো আমাদের এবার ফিজিক্যাল মেডিকেল একসঙ্গে হয়েছিল। তো ফিজিক্যাল ক্লিয়ার করার পর তারপর আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ডকুমেন্ট ভেরিফিকেশন করার তারপর মেডিকেল হয়। তো মেডিকেলে পাস করার পর তারপর আবার একটা কাট অফ হয়, সেই লিস্টে নাম এলেবে তবেই তাকে মানে ফাইনাল লিস্ট যেটা বলে। তারপর 2024-এর 17ই ডিসেম্বর যখন আমাদের ফাইনাল মেরিট লিস্ট বের হয়, তখন সেই লিস্টে আমার নিজের নাম লিখে তখন আমি 2024-এর সিআই হিসেবে সিলেক্টেড হই। আচ্ছা, স্কোর কত ছিল তোমার? 111 প্লাস ছিল। 111 প্লাস, খুব সুন্দর স্কোর ছিল গতবার। তো প্রথম রিয়াকশনটা কি যখন তুমি জানতে পারলে তোমার নাম আছে লিস্টে? আমাদের রেজাল্ট 2024-এর 17ই ডিসেম্বর এসেছিলো, তখন রাত 11:55 এরকম কিছু হবে, রাত 11:55 বাজছিল। তো যখন আমি দেখি সবাই আমাকে ফোন করছে কিন্তু আমি নিজেই না ঘুমোচ্ছিলাম, দিয়ে যখন সবাই আমাকে ফোন করে ফোনটা রিসিভ করে তারপর দেখি লিস্টের নাম এসছে, তখন প্রথমে মানে উঠি প্রথমে নাচতে লেগে গেছিলাম বেডের উপরে যে সত্যি আমি পাস করেছি, আদৌ পাস করেছি কিনা। তারপরে চিল্লিয়েছিলাম এমনভাবে যে নিচে থেকে বাবা মা উপরে উঠে এসে বলছে কী হয়েছে। তো তখন আচ্ছা, তো তোমার পড়াশোনার টাইম তুমি কী করে বার করতে? আচ্ছা, পড়াশোনার সাথেও আমি যতদূর জানি ও আরও অনেক কাজ করতো, সেগুলো সম্বন্ধে আগে বলো। প্রথমত আমি পার্ট টাইম একটা জব করতাম, মানে পার্ট টাইম জব বলতে একটা ব্যাংকে পার্ট টাইম জব করতাম, পাশাপাশি পড়াতামও। তো সপ্তাহে 4 দিন করে সেখানে পড়াতে যেতে হতো। আর পার্ট টাইম জবটা এমন ছিল কি ভাইয়ের কাছে পড়ে যেতে পারতাম, আবার যদি না পড়তাম আগে যেতে পারতাম, পরে যেতে পারতাম। যদি কোনোদিন ভাইয়ের কাছে পড়া থাকতো 9টা থেকে, তো 9টা থেকে পড়ে তারপর 11টা যেতাম। আর যদি কোনোদিন পড়াটা না থাকতো সেদিন 9টা যেতাম। মানে পার্ট টাইম জবটা এমন ছিল যে যখন খুশি আমি তখন যেতে পারবো। তো তোমার তুমি যেভাবে এত কাজের মধ্যে দিয়েও যে পড়াশোনার টাইম বের করছো, সেই পড়াশোনার টাইমিংটা কী করে বের করছো সেটা সবাইকে দর্শকদের বলো। এখানে ভাই যেই পড়াগুলো করাতো মানে যেগুলো প্রত্যেকদিন যেগুলো রেগুলার পড়াতো সেগুলো গিয়ে বাড়িতে রিভিশন করতাম। তারপর যেই সাথে মক টেস্ট নিত, মক টেস্টগুলোকে গিয়ে আবার একবার করে রিভিশন করতাম। এছাড়া এক্সট্রা যে ভাইয়ের কাছে বই ছিল, মানে আমাদের এমনকি বইও কিনতে হতো না, ভাইয়ের কাছে যে মানে অনেকগুলো বই ছিল সেই বইগুলোকে আমাকে দিত, সেইগুলোকে গিয়ে বাড়িতে রিভিশন করতাম, এখানে পড়াতো। আচ্ছা, আর ও যেহেতু মেয়ে,
আর এসএসসিজিডি আপনারা ভালোভাবে জানেন যে একটা রানের পরীক্ষা। তো রান সম্বন্ধে আমি হয়তো জানি যে ও ভালোভাবে রানার, কিন্তু ওর মুখ থেকে শুনিনি ও রানটা কীভাবে প্র্যাকটিস করেছে। তো তুমি কীভাবে রানটা কীভাবে করতে সবাইকে জানো। প্রথমে স্লো শুরু করেছিলাম, কারণ প্রথম যখন আমি দৌড়তে যাই প্রথমে 100 মিটার দৌড়েছিলাম, দৌড়ার পরে মানে খুব হাঁপিয়েছিলাম। তারপর আস্তে আস্তে 100 মিটার থেকে 200 মিটার মানে প্রতিদিন একটা করে টার্গেট করতাম যে আজকে এত দৌড়াবো, আজকে এত দৌড়াবো, আর ধরে হ্যাঁ ধরে কি এত টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তো প্রথমে আমাদের 1600 মিটার রানিং ছিল, কিন্তু প্রথমেই 1600 মিটার দৌড়তে গেলে 1600 মিটার দৌড়া যাওয়া হয়নি, মানে প্রথমে 100 মিটার 200 মিটার এইভাবে, তারপর একদিন 800। তো এইভাবে টাইমের মধ্যে আস্তে আস্তে মানে একটা টার্গেট ছিল কি আজকে এতটা দৌড়বো, এত টাইমের মধ্যে দৌড়বো। তো সেই টার্গেট অনুযায়ী তখন হয়ে গেছিল কমপ্লিট। আচ্ছা, তো ফাইনালে যখন যেদিন তুমি রান করতে গেলে ফাইনালে এসএসসিজিডি ফাইনালে, সেদিন কতটা সময় লেগেছিল তোমার? তখন 1600 মিটার দৌড়েছিলাম, আমি 3rd নম্বরে ঢুকেছিলাম, 6:35 লেগেছিল, মানে 6 মিনিট 35 সেকেন্ড, তাই তো? খুব সুন্দর। তো যে দেখলেন যে একটা মেয়ে 6 মিনিট 35 সেকেন্ডে 1600 মিটার দৌড়াতে পারছে, এটাই সবথেকে আশ্চর্যের বিষয়। আচ্ছা, আর তো আপনারা শুনলেন ও কীভাবে ওর ইয়ে করেছে, কারণ ওর স্ট্রাগল ছিল প্রচুর, কারণ ওকে টিউশন পড়াতে হতো, এবং ও একজন শিক্ষিকা, এবং শিক্ষিকা হয়ে এত বড় একটা চাকরি পেয়েছে, এটাই বিরাট ব্যাপার। এবং অবশ্যই এখন ওর কোথায় পোস্টিং আছে সেটা বলা যাবে না, কারণ আপনারা জানেন যে কারণ ফোর্সের চাকরিতে যেহেতু আছে, তো ফোর্সের চাকরিতে আমাদের পোস্টিং বলা উচিত নয়, তো সেই জন্য আমি বলতে পারছি না। এবং ট্রেনিং সেরে বাড়িতে এসেছে এবং পোস্টিং পেয়ে গেছে, এবং ও বেশ আনন্দিত আমরা ওর জন্য। তো বোনকে অনেক শুভেচ্ছা, ওর চাকরি জীবন আরও সাফল্যমণ্ডিত হোক এবং আরও উঁচু পোস্টে যাক, আমি এটা আশা করি। বিশেষ করে যারা মহিলা আছেন, মেয়ে আছেন, যারা ফোর্সের চাকরির জন্য রেডি হচ্ছেন, তারা যদি আমার কাছে পড়তে আসতে চান, অবশ্যই আমাকে এখানে কমেন্টে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ও যেভাবে বললো আমার কাছে পড়ুন না পড়ুন সেটা কোনো সমস্যা নেই। আমি চাই মেয়েদেরকে বিশেষ করে, কারণ এখনকার যুগে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো আরও দরকার, ঠিক আছে? আর অবশ্যই ফ্যামিলিতে যদি যারা কাপেল হয় তাদেরকে যদি উভয় যদি চাকরি করে, উভয় যদি ইনকাম করে, তাহলে তো সেই পরিবার আরও সচ্ছল অবস্থা থাকলে সেই পরিবার অনেক ভালো হয়। তো সেই জন্য আমি মেয়েদেরকে বিশেষ করে বলি তারা যেন অবশ্যই সচ্ছলতার দিকে এগোয়। অবশ্যই যদি সরকারি চাকরি হয় খুবই ভালো কথা, আর যদি অন্যান্যভাবে হয় খুবই ভালো কথা। এবং আসল কথাতে ওর ইন্টারভিউতে আমি এই জন্য আরও নিয়ে এলাম, কারণ ও অনেক কষ্ট করে এভাবে নিজের জায়গায় পৌঁছাতে পেরেছে। এবং আপনারা যারা ফোর্সের চাকরিতে বিশেষ করে আসছেন, ও কীভাবে ফলো করেছে নিজেকে, কীভাবে ওর লাইফস্টাইল মেনটেন করেছে, আপনারা সেটা ফলো করে চেষ্টা করুন। আপনারা আশা করি আপনারা সাফল্য পাবেন, এবং আপনাদের সাফল্যের জন্য আমি আশাবাদী। তো আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং দেখতে থাকুন আমাকে।